স্থানীয় অনেকের কাছে কালা পাহাড় নামেও পরিচিত। চিম্বুক পাহাড়ের নামকরণের ইতিহাস। চিম্বুক পাহাড় ও আশপাশে ফেলে আসা জনপদগুলো এর উচ্চতা চিম্বুক পাহাড়ে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে বান্দরবন আসতে হবে এবং বান্দরবন শহর থেকে সিএনজি, কান্দের গাড়ি অথবা বাসে করে আপনি পৌঁছাতে পারেন স্বর্গরাজ্য চিম্বুক পাহাড়ে। হ্যালো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে চিম্বুকে চলে আসছি এবং চিম্বুকের গেট থেকে আমরা 20 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করে চিম্বুকের মেইন স্পটটাতে যাওয়ার জন্য রওনা করছি এবং ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এই যে রাস্তাতে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে চিম্বুকের মেইন স্পটটাতে যাব। তাতে প্রায় 2-3 মিনিট সময় লাগবে। পুরোটা পথই হেঁটে যেতে হবে এবং আপনারা যদি দেখতে পান আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সবুজ গাছ আছে এবং বিভিন্ন ধরনের গাছই এখানে আছে। এরা প্রচণ্ড বাতাস এখানে আছে। এখানে আসলে আপনি যে নিঃশ্বাসটা নেবেন একদম পিওর একটা নিঃশ্বাস নিতে পারবেন, প্রশান্তি পাবেন। এটা দেখার পরেই আপনার ভিতরে একটা অন্যরকম ফিলিংস আসবে। সো আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন এর প্রাকৃতিক সৌন্দর্যটা। মেইন স্পট যাওয়া পর্যন্তই আমি ভিডিওটা দেখাবো এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যাম্প আছে। এখানে হচ্ছে আর্মি অথবা পুলিশ এনরা থাকে, এনাদের তত্ত্বাবধানেই আর কি এই চিম্বুক পাহাড়টা রয়েছে এবং চিম্বুক পাহাড়ের মেইন স্পটের পাশেই হচ্ছে একটা সরকারি কটেজ আছে সম্ভবত। সো সব কিছু দেখতে পারবেন, দেখে থাকুন এবং জানান ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং লাইক দিয়ে চ্যানেলটির সঙ্গেই থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও ভ্রমণ করার জন্য উৎসাহিত করবেন। এই যে দূরে একটা দেখা যাচ্ছে বিল্ডিংয়ের মতো, এটা হচ্ছে আপনার সরকারি কটেজ। এখানে যদি আপনি থাকতে চান অবশ্যই আপনাকে আগের দিন বা আরও অনেক আগে থেকে, এখানে আসার আগে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং যোগাযোগ করতে হবে যেন আপনি এখানে থাকার ব্যবস্থাটা করতে পারেন। যেহেতু এই একটাই কটেজ, সো এখানে থাকতে হলে আপনাকে অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে। সুন্দর লাগছে এখানে। ওই যে দূরে মেইন স্পটটা, ওইখানে আমরা যাব কিছুক্ষণ পরে। তবে এই পাশে যে জায়গাটা আছে এটা হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্র। এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলে আর কি। সো এই জায়গা বেশ সুন্দর, পুরো জায়গাটাতেই অসম্ভব সুন্দর। এর পিছনে যে জায়গাটা আছে ওটাও অনেক সুন্দর। সো আপনারা পুরো জায়গাটাতেই ঘোরার চেষ্টা করবেন। বান্দরবনের থানচিতে অবস্থিত এই চিম্বুক পাহাড় স্থানীয় অনেকের কাছে কালা পাহাড় নামেও পরিচিত। বান্দরবন জেলা শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 2500 ফুট। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত হচ্ছে আমাদের এই স্বর্গরাজ্য চিম্বুক। চিম্বুক সারা দেশের কাছেই এক পরিচিত নাম। পাহাড় বেয়ে চূড়ায় ওঠার সময় মাঝপথ থেকে নিচের দিকে তাকালে ফেলে আসা জনপদগুলোকে পিপীলিকার মতো মনে হয়। কেমন হবে যদি নিচে তাকিয়ে দেখা যায় সব হারিয়ে গেছে মেঘেদের নিচে? শ্বেত শুভ্র পেঁজা তুলোগুলোকে আলগোছে পা ছুঁয়ে যাওয়াটাকে মোটেই পার্থিব মনে হবে না। বিশেষ করে আমাদের দেশি পর্যটকেরা হরহামেশা এরকম দৃশ্যের সম্মুখীন হন না। কিন্তু বান্দরবনে এমন কিছু পাহাড় আছে যেগুলো সত্যিকার অর্থেই এরকম সুন্দর অভিজ্ঞতার অবতারণা করতে পারে। পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবনের এই চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত যে কোনো পর্যটককে আকৃষ্ট করে। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা ছাড়াও 180 ডিগ্রি ঘুরে অনায়াসেই দেখে নেওয়া যায় আশপাশের ছোট বড় মেঘাচ্ছন্ন পাহাড়গুলোকে। চিম্বুক পাহাড়ের নামকরণের ইতিহাস। চিম্বুক পাহাড় ও আশপাশে বসবাসরত নানা আদিবাসীদের মধ্যে ম্রো সম্প্রদায়েরা সংখ্যাগরিষ্ঠ। অনেক আগে এখানে তাদের মানব বসতি থাকায় এখানকার পাহাড় সহ জঙ্গল, গ্রাম ও জুম ক্ষেতের নামে পাওয়া যায় তাদের ভাষার ব্যবহার।
ঠিক এই চিম্বুকের পাহাড়ি এলাকার আদি নিবাসী ছিলেন চিম্বুক মুড়ো। তার নাম অনুসারে পাহাড়টির নাম পেয়েছে চিম্বুক। কিন্তু স্থানীয় মুড়ো সম্প্রদায়দের কাছে এটি এখনো ইয়াংবং হুং নামে প্রচলিত।